ঈদের সকালে সবাই যখন নতুন জামা পরে বেরোয়, কেউ আবার আনন্দে মেতে ওঠে পরিবারের সঙ্গে। ঠিক তখনই বাঁশঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো একটি ভাঙাচোরা ঝুপড়িতে চেরাগ জ্বালিয়ে বসে সত্তর ছুঁই ছুঁই হাজেরা বেগম ভাবেন, এবার ছেলেটা কোথায় ঘুমাবে। শরীর কাঁপে। আমি চিন্তা করি আমি না থাকলে আমার বাচ্চা দুইটার কি হবে, কে দেখবে। একটা ঘর নেই, আশ্রয় বলতে যা আছে তা পলিথিনে মোড়া। চুঁয়ে চুঁয়ে পানি পড়ে, বাতাসে কাঁপে পলিথিনের ঘর। গরমে গায়ে লাগে তীব্র সেঁক, আর হাড় কাঁপে শীতে। কিন্তু এইটুকুই তার সংসার, আর সেই সংসারে হাজেরার সঙ্গে থাকে তার ছোট ছেলে 12 বছরের হিমেল। স্বামী জোবেদ আলী মারা গেছেন কয়েক বছর আগে। তারপর থেকে সংসারে নেমে আসে সংগ্রামের কালো ছায়া। বড় ছেলে ঢাকায় কাজ করে অন্যের বাসায়, ছোট ছেলেটি মায়ের আঁচল ধরে বড় হচ্ছে। আশপাশের বাড়ি থেকে চাল ডাল চেয়ে আনতে হয়, কখনো জোটে কখনো জোটে না। বাবা ঈদে আমরা খাবো, আমার কোনো বুদ্ধি নেই। দুইটা বাচ্চা নিয়ে আমি আসি পড়ি দেড়ের মধ্যে, 3 বেলা 3 মুঠ ভাতে বাচ্চাদেরকে খাওয়াবো আমি পাই না। আগে কর্ম করি খাওয়াইছি বাবা, এখন তো কর্ম করতে পারি না। ঈদে মানুষ কত কি আনন্দ করবে, আমার বাচ্চার কিচ্ছু নাই। কাপড় চোপড় নাই, খাওয়া দাওয়া নাই, চাল নাই, তরকারি কিনবো টাকা নাই। ঘর দিয়ে পানি পড়ে থাকা যায় না, বৃষ্টি আসলে বাতাস আসলে উড়ি যায়। জমি এলা ঈদের পর জায়গা ছাড়ি দিবার কইছে, তার টেনশন। মানে টেনশনের কোনো শেষ নেই বাবা আমার। লালমনিরহাট হাতিবান্ধার দক্ষিণ গুড্ডিমারি এলাকায় ভূমিহীন হাজেরা বেগম দিনের পর দিন জায়গা বদলে থাকেন এই জমি থেকে সেই জমি। এখন রাস্তার পাশে যে জমিতে আছেন সেই জমির মালিক জানিয়ে দিয়েছেন, ঈদের পরে সরে যেতে হবে ওই জায়গা থেকে। ঈদ যখন আনন্দের প্রতীক, তখন হাজেরা বেগমের জন্য সেটি আরেকটি দুশ্চিন্তার নাম। ঈদের পর ছেলে কোথায় ঘুমাবে, মাথার উপর ছাদ থাকবে তো? এসব চিন্তা মাথায় নিয়ে ঘুমহীন রাত কাটাচ্ছেন তিনি। সরকারের আশ্রয়ন প্রকল্পের অনেকেই ঘর পেয়েছেন, কিন্তু হাজেরা বেগমের কপালে জুটেনি কিছুই। যখন চারপাশে বিদ্যুতের আলো জ্বলে, তখন তার ঘরে জ্বলে পুরনো কেরোসিনের চেরাগ। এতটুকুন বাতাসেই নিভে যায় সেই আলো। সঙ্গে নিভে যেতে বসে এক অসহায় নারীর জীবনের শেষ আশাটুকুও। আমরা সবাই ঈদে সবাই অনেক মজা করে, আনন্দ করে। আমরা মজা করতে পারি না, কারণ আমাদের টাকা নেই, আমরা কাপড় চোপড় কিনতে পারি নাই, খাবার কিনতে পারি নাই এখনও। অবশ্য আমরা এই যে প্লাস্টিকের ঘরে থাকি, বৃষ্টি আসলে পানি পড়ে, বাতাস উঠলে এটা উড়ে যায়। আবার আমরা পড়া গেছিলাম, আমরা এই প্লাস্টিকের ঘরে আমরা আম্মু আর আমি থাকি। আমার বড় ভাইও থাকে, আমার বড় ভাই ঢাকা গেছে, আজকে গাড়ি চড়বে। আমাদের কিছুই নেই। হাজেরা বেগমের খুবই ঘরের সমস্যা। 7-8 বছর থেকে মানুষের জমি থাকে, এখন ওকে কি সরকার একটু সহযোগিতা করতে পারে না? হাজেরার ঘর তো প্লাস্টিকের একটা ছাউনি, তো সে ওনার অনেক করুণ পরিস্থিতি। ওনার কোনো জমি জায়গা নাই, প্লাস উনি একদম ভূমিহীন। তবে কেউ না কেউ যদি ওনাকে যদি একটু জমি দিত, হ্যাঁ অন্তত 2 শতক যদি জমি দিত, সে অন্তত এরকম একটা চালাক একটা অন্তত তুলে থাকতে পারত। এই বিষয়ে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া জানান, খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে হাজেরা বেগমকে। এর মাধ্যমে প্রথমে জেনেছিলাম হাজেরা বেগম নামে আমাদের দক্ষিণ কটিমারিতে একজন ভদ্রমহিলা রয়েছেন, অতি বৃদ্ধ কিন্তু অসহায়। তার বাসার অবস্থাটি খুবই খারাপ, তো সে থাকার মতো অবস্থায় নেই, পলিথিন দিয়ে একটা চুক্তির মধ্যে থাকেন। তো ইতিমধ্যেই কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 2 পাউন্ড টিন এবং 6,000 টাকা তাকে দিয়েছি। তথাপিও তার যেহেতু কর্মসংস্থান নেই, তাকে আমরা উপজেলার পক্ষ থেকে সোশ্যাল সেফটি নেট, সরকারি সোশ্যাল সেফটি নেট যেটাতে তাকে ইনক্লুড করা যায়, সেখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। হাজেরা বেগম সবার কাছে প্রশ্ন করেন, একটা মাথা গোঁজার ঠাঁই কি পাওয়া এতটাই কঠিন? ছেলেটা কি একটু শান্তিতে ঘুমাতে পারবে না কোনোদিন? এই ঈদে যদি হাজেরা বেগমের মুখে হাসি ফোটে, তাহলে হয়তো ঈদের আনন্দ পূর্ণতা পাবে। মোর্শেদ আলম, সময়ের আলো।